ভাবুন তো, আপনি কিছু ভাবছেন আর পৃথিবীর প্রতিটি মানুষ সেই একই চিন্তা করছে। আপনি প্রেমে পড়েছেন, সবাই প্রেমে পড়বে। আপনি রাগ করছেন, সারা পৃথিবী রাগে ফেটে পড়বে। আপনি যদি একটা খারাপ আইডিয়া ভাবেন, 700 কোটি মানুষ একসাথে সেটা করবে। কেমন হবে সেই পৃথিবী? আদৌ কি আমরা বেঁচে থাকতে পারতাম? আজ আমরা খুঁজে বের করব, যদি সব মানুষ একই চিন্তা ভাবত তাহলে কি হতো। চ্যাপ্টার 1, সমস্যার শুরু। এখনকার পৃথিবীতে মানুষের চিন্তা, মতামত আর স্বপ্ন সবই আলাদা। কেউ বিজ্ঞানী হতে চায়, কেউ শিল্পী, আবার কেউ ব্যবসায়ী। এই বৈচিত্র্যের জন্যই সভ্যতা এগিয়েছে। কিন্তু যদি হঠাৎ একদিন আমাদের মস্তিষ্ক একে অপরের সাথে লিঙ্ক হয়ে যায়, যেটা আপনি ভাবছেন সেটাই আমি, সারা দুনিয়া সেটাই ভাবছে, এটা হবে যেন পৃথিবী এক বিশাল কপি পেস্ট মেশিনে পরিণত হয়েছে। প্রথম ধাক্কা। প্রথমেই ভাবুন, যদি সবাই একই খাবারের কথা ভাবে তাহলে কি হবে? উদাহরণস্বরূপ, আজ সবাই মাংস খেতে চাইল। কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীর মাংসের স্টক শেষ হয়ে যাবে। ফলাফল, তীব্র খাদ্য সংকট। আমাদের মস্তিষ্কে একই সাথে একই চিন্তা হওয়া আসলে ম্যাস টেলিপ্যাথির মতো। বিজ্ঞানীরা বলেন, মানুষের নিউরন নেটওয়ার্ক যদি একে অপরের সাথে সরাসরি যুক্ত হতো তাহলে আলাদা পরিচয়, আলাদা মতামত সব মুছে যেত। এই অবস্থাকে বলা হয় গ্লোবাল কগনিটিভ সিঙ্ক্রোনাইজেশন। এতে সৃজনশীলতা একেবারে বন্ধ হয়ে যায়, কারণ কেউ নতুন কিছু ভাবতেই পারবে না। এখন ধরুন, সবাই একই সময়ে ভয় পেয়ে গেল। আপনি আকাশে একটা অদ্ভুত আলো দেখলেন, ভাবলেন এলিয়েন এসেছে। মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর মানুষ একই ভয় অনুভব করবে। ফলাফল, মাস প্যানিক, অর্থাৎ সারা দুনিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়বে। ট্রাফিক দুর্ঘটনা, স্টক মার্কেট ধস, যুদ্ধের সম্ভাবনা সব একসাথে। একই চিন্তা মানে সবাই একই রাজনৈতিক মতামত রাখবে, তাহলে নির্বাচন প্রয়োজনই পড়বে না। কিন্তু যদি সেই মতামত ভুল হয়, তাহলে কোটি কোটি মানুষ একসাথে ভুল পথে হাঁটবে। ইতিহাসে আমরা দেখেছি, এক নেতার ভুল চিন্তায় পুরো জাতি ধ্বংস হয়ে গেছে। এবার ভাবুন, সেটা পুরো মানব জাতির ক্ষেত্রে ঘটেছে। বিজ্ঞান কি উন্নতি করবে? হয়তো কিছুক্ষণের জন্য হ্যাঁ, কারণ সবাই একসাথে একই সমস্যার সমাধান ভাববে। কিন্তু নতুন আবিষ্কার আসবে না, কারণ নতুন আইডিয়া জন্মানোর সুযোগই থাকবে না। মানব সভ্যতা থমকে যাবে, যেন সময় থেমে গেছে। কিন্তু যদি আমরা সবাই একই চিন্তা দিয়ে একটাই কাজ করি, তাহলে কি পৃথিবী আরও শক্তিশালী হবে, নাকি আমরা নিজেরা নিজেদের ধ্বংস করব? একটা সম্ভাব্য সমাধান, কালেকটিভ পজিটিভ থিঙ্কিং। যদি সবাই একসাথে ইতিবাচক কিছু ভাবে, যেমন রোগ নিরাময়, দারিদ্র দূর, তাহলে হয়তো কয়েকদিনের মধ্যেই বিশ্ব বদলে যাবে। কিন্তু সমস্যা হলো, কে ঠিক করবে ইতিবাচক চিন্তা? কাকে বলে? একজনের কাছে যা ভালো, অন্যের কাছে সেটা বিপজ্জনক হতে পারে। দ্বিতীয় ধাক্কা। ধরুন, সবাই একসাথে আত্মহত্যা কথা ভাবল। মাত্র কয়েক সেকেন্ডে মানব সভ্যতা শেষ। একইভাবে সবাই যদি বাঁচার জন্য লড়াই করে, তখন আমরা অজেয় হয়ে যাব। অর্থাৎ এই ক্ষমতা আমাদের হাতে সবথেকে বড় অস্ত্র, আবার সবথেকে বড় বিপদও। এবার কল্পনা করুন, আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মাথায় একটা ভাবনা এসেছে, আজ আমি কিছু করব না। সাথে সাথেই পৃথিবীর প্রতিটা মানুষ থেমে গেল। কাজ বন্ধ, বিদ্যুৎ বন্ধ, হাসপাতাল বন্ধ, বিমান আকাশে থেমে আছে। কয়েক ঘন্টার মধ্যে পুরো পৃথিবী অচল। তাহলে যদি সব মানুষ একই চিন্তা ভাবত, আমরা হয়তো একদিনে সব সমস্যার সমাধান করতে পারতাম, কিন্তু একই দিনে নিজেরাই নিজেদের ধ্বংস করতাম। এই কারণেই চিন্তার বৈচিত্র্য আমাদের বেঁচে থাকার জন্য সবথেকে বড় শক্তি। ভিন্ন মত, ভিন্ন আইডিয়া, এটাই সভ্যতার ইঞ্জিন। আপনার কি মনে হয়, যদি একদিন আমরা সবাই একই চিন্তা করি, সেটা কি আশীর্বাদ হবে নাকি অভিশাপ? কমেন্টে লিখুন আপনার মতামত। আর যদি আপনি জানতে চান যদি মানুষ কখনো ঘুমাতো না তাহলে কি হতো, তাহলে আবার পরের ভিডিওটা দেখতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ।